বলছি যে দামের কোনো খাওয়ার হয়েছে আপনি দেখেছেন, বুঝতে পারছেন বা জানেন, আমাকে জানাচ্ছেন। হ্যালো, জানেন আমি তো ভালো লাগে দামটা খাওয়া দাওয়ার মধ্যে যে জিএসটিটা লাগে, মানে যে ওষুধটা মেডিসিন সেখানে কিন্তু অনেকটা কমে অনেকটা কমে গেছে, মানে 5% আছে। যখন জিএসটিটা যখন এরকমভাবে ঘোষণা করা হলো 3 সেপ্টেম্বরের পরে যে ডিক্লেয়ার যখন করা হলো, তখন আমাকে মানে তখনও আমি কাউকে কিছু বলিনি। আমার কাছে ফোন আসতে শুরু করলো, দাদা জিএসটিটা কমিয়ে আপনারা ভালো করেছে, মোদিজিটা আমাদের দেশবাসীকে একটা বড় উপহার আমাদেরকে দিল। এটা হচ্ছে প্রথম রিয়াকশান। নেক্সট জেনারেশন জিএসটি যেটা, সেটাতে যে আমূল জিএসটির একটা বিরাট পরিবর্তন হলো, সেটা একদম প্রকাশ্যভাবে চলে এসছে। নিত্য ব্যবহারের জন্য যেগুলো জিনিস, সেগুলো বেশিরভাগ যেগুলো আগে 12% ছিল, সেটা 5%-এ নেমে এসছে। ভাবা যায় একসাথে এতটা কমে যাওয়া। এবং যেগুলো 28% ছিল, সেগুলো 90% 18%-এ চলে এসছে। কারণ প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেওয়ালির সময় আপনার ভালো গিফট পাবেন এবার, কিন্তু দেখলাম যে তার আগেই পেয়ে গেলেন মানুষ, শারদীয়ার উপহার আমরা পেয়ে গেলাম। मेरा नाम डॉक्टर दीपक कुमार सिंह है, असिस्टेंट प्रोफेसर आनंद चंद्रा ट्रेनिंग कॉलेज जलपाईगुड़ी। हर सेक्टर को ही प्रभावित किया है, चाहे आप एजुकेशन सेक्टर लें, हेल्थ सेक्टर लें, चाहे कॉरपोरेट सेक्टर हो, एग्रीकल्चरल सेक्टर हो, कॉरपोरेट सेक्टर हो, तो हर कोई प्रभावित होगा। स्पेशली मिडिल क्लास लोग जिनके खाने का बिल काफ़ी ज़्यादा आ जाता था, जो मेडिसिन पे जो है जीएसटी को कम किया गया है। तो सबसे बड़ी बात है कि जो इसेंशियल गुड्स है, जो डेली लाइफ में हम लोग यूज करते हैं, उस पे जीएसटी को कम किया गया है। और जो लग्जरी आइटम्स है और जो नशीले पदार्थ है, उन पे जो है 40% तक लगाया गया है। तो ये अपने आप में एक बहुत ही बड़ा कदम है, जिसका पूरे देश को लाभ मिलेगा। इसके लिए हम तहे दिल से जो है भारत सरकार को शुक्रिया अदा करना चाहेंगे कि उन्होंने पूरे देश के लोगों को ध्यान में रख के और आम जनता को केंद्र में रख के जो है इस जीएसटी रिफॉर्म को किया है और टैक्स स्लैब में सुविधा दी है। আমার নাম অলোক চক্রবর্তী, একজন পর্যটন ব্যবসায়ী। ছুটিটাকে উপভোগ করতে চান বিভিন্ন জায়গায়, পর্যটন কেন্দ্রগুলোতে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হলো। কারণ এটা কিন্তু 4000 4500-এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। দেখবেন 4000 4500 হলে জিএসটিটা কমে যাচ্ছে, যেটা আগে 18% দিতে হতো সেটা অনেকটাই কমে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে বাজার থেকে, সেক্ষেত্রে জিএসটি কিছুটা কমে যাওয়া মানে আমাদের কিছুটা ক্রয় ক্ষমতা কিন্তু ইনডাইরেক্টলি বাড়বে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কী বাড়ছে, সেটার উপরে কিন্তু এটার ইম্প্যাক্ট নির্ভর করবে। রেলওয়ে বা অন্য ফেসিলিটিসগুলো সাধারণ মানুষ অ্যাভেল করে, যেখানে হয়তো 90% বা 95%-এর মানুষের দৈনিক স্বার্থ বা দৈনিক প্রয়োজন জড়িয়ে আছে, অর্থকরী দিক থেকে তারা লাভবান হবে। সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। আর আমি সাধারণ মানুষ হিসাবে এটাই বলবো যে জিএসটি রেটটা কমানোর জন্য আমরা সকলেই তার বেনিফিট পাবো। আর ব্যবসায়ী হিসাবে আমি বলবো যে আমরা বেসিক্যালি ট্যাক্স কালেক্টর গভর্নমেন্টের হয়ে, আমাদের যা বেসিক রেট ছিল সেটা তো সমানই থাকবে। আমরা আগে লোকের থেকে 28% নিয়ে আমরা গভর্নমেন্টকে দিতাম, সেখানে আমরা 18% নিয়ে জমা করবো। সুতরাং ব্যবসায়ী হিসাবে আমাদের খুব একটা কোনো ক্ষতি হচ্ছে না, মানে আর্থিকভাবে কোনো ক্ষতি হচ্ছে না।